হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। অনেকদিন পর তোমাদের সামনে আজকে তোমাদের সামনে অনেক একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে র্যাপ সিলেকশন। ফার্স্টলি এর সিলেকশন নিয়ে কথা বলি। অলরেডি আমাদের র্যাপ সিলেকশন কমপ্লিট। এবারে আমার মনে হয় সব থেকে বেশি পরিমাণে র্যাপ নিয়েছে। এবার টোটাল 4টে ব্যাটালিয়ন থেকে এসেছিলো। 7th ব্যাটালিয়ন দুর্গাপুর, 2nd ব্যাটালিয়ন ব্যারাকপুর, 9th কৃষ্ণনগর আর 10th অম্বিকানগর শিলিগুড়ি। এবার এটা অনেকে ভালো হয়েছে যে ব্যাটালিয়ানে পোস্টিং হবে তার যে আশেপাশের ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোই নিয়েছে, যেমন দুর্গাপুরের পাশেরগুলো, কৃষ্ণনগর যেমন আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, তারপরে বাকি কিছু জনের তো এমন হয়েছে বাড়ি থেকে ব্যাটালিয়ানের ডিস্টেন্স মাত্র 5 মিনিট। এবার অনেকেই আছে যারা র্যাফে যেতে চায়, বাট বেশিরভাগই আনউইলিং ছিল। তবে র্যাপ সিলেকশনের ক্ষেত্রে তোমার ইচ্ছা অনিচ্ছা কোনো ম্যাটার করে না। তবে সিলেকশনের একটা ব্যাপার যে সব ব্যাটালিয়ান একরকম হয় না, তাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে যে তারা কীভাবে নেবে। ফার্স্টে দুর্গাপুর এসেছিল, তো দুর্গাপুর ফার্স্ট নিয়েছিল কম এজ থেকে, মানে সব থেকে কম এজ সেখান থেকে স্টার্ট করেছিল। তারপর আস্তে 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 এজ বাড়লো, তো সেখানে লাস্ট নিয়েছিল 96। তো 96 বলতে যার এজ এখন 27। এবার এর মধ্যে অনেকে আছে, সবাইকে তো র্যাফে নেবে না, ওনারা দেখছেন, দেখার পর যদি মনে হয় যে না এই র্যাফে যেতে পারবে না তো তাকে বাদ দিয়ে দিচ্ছে। তো এখানে একটা ব্যাপার যে তোমার ইচ্ছা থাকলেই যে র্যাফে যেতে পারবে এমনটা কিন্তু নয়। এবার নেক্সট এসেছিল ব্যারাকপুর, কৃষ্ণনগর। দুটো ব্যাটালিয়নের একজনই এসেছিলেন, তো ওই দিনকেই দুটো ব্যাটালিয়নের সিলেক্ট হয়েছে। তো ওখানে কি করেছে, শুধুমাত্র হাইট দেখে সিলেকশন হয়েছে বলতে পারো। তাদের কাছে এজ ডাজ নট ম্যাটার। হাইট যাদের বেশি আছে তাদের ফার্স্ট থেকে সিলেকশন হয়েছে, তারপর আস্তে আস্তে মানে কম হাইটে এসেছে। এবার অনেকেই আছে যাদের এজ 28, 29, এমনকি 30+, তাদের বিয়ের ব্যাপার আছে, ফ্যামিলির ব্যাপার আছে। তো এবার তারা অনেকেই স্যারদের কাছে রিকোয়েস্ট করলো, স্যারদেরকে কনভিন্স করার চেষ্টা করলো। শুনেছে, কিছু মানুষের কথা তো শুনেছে, বাট বেশিরভাগেরই শোনেনি। তবে একটা ভালো করেছে যে যারা বিবাহিত তাদের কিন্তু নেয়নি। দুর্গাপুরে কিন্তু এই ব্যাপারটা ছিল না, বিয়ে কোনো ব্যাপার না, বিয়ে বাচ্চা যা আছে চলে এসো, এরকম একটা ব্যাপার ছিল ওখানে, জাস্ট ফিট থাকলেই হবে। এবার সব লাস্টে আসলো শিলিগুড়ি, অম্বিকানগর। এটা পার্সোনালি আমার খুব রাগ লেগেছে। এখানে সিলেকশন শুরু হয়েছে 25+ থেকে, মানে 25+, তারপরে 26, 27 এইভাবে। যারা এজে ছোট, হাইট আছে এবং যেতে ইচ্ছুক তাদেরকে না নিয়ে এদেরকে, তো এটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগেনি। তবে যাই হোক, তাদের ব্যাপার, নিজেদের অবশ্যই তারা নিজেদের মতো ভেবেই নিয়েছে। তো যাই হোক, এইভাবে আমাদের র্যাপ সিলেকশান শেষ হলো। এবারে 50%-এর কাছে র্যাপ সিলেক্ট হয়েছে। তার কারণ অনেক দিন ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, তারপরে আগে যারা আছে তাদেরকে রিপ্লেস করতে হবে, তো সেই কারণে এতটা বেশি পরিমাণে ফোর্স নেওয়া। এবারের ভালো খারাপ দিকগুলোতে আসে। পার্সোনালি আমি তেমন কিছুই জানি না, তো মোটামুটি যেগুলো সবই শোনা। ফার্স্টে আমার নিজের ইচ্ছা ছিল না র্যাফে যাওয়া, তো তারপর একটা স্যারের সঙ্গে কথা বললাম, যদিও এতে আমার কোনো হাত নেই যে আমার ইচ্ছা অনিচ্ছা ওনারা দেখবেন, এমন কোনো ব্যাপার না। তো একটা স্যারের সঙ্গে কথা বললাম, তো তিনি ফার্স্টে আমাকে না বলেছিলেন, তারপর আমাকে এটা বললেন যে যদি পড়াশোনা করতে চাও তাহলে ওখানে যাওয়া সব থেকে বেশি ভালো। কারণ ফার্স্টে তো কোনো থানায় পোস্টিং হবে না, ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, তো ওখানে একটু খাটাবে এরকম বলছিল। তো নিজের ডিস্ট্রিক্টে পোস্টিং হওয়ার চান্স আছে। তবে একটা ব্যাপার যে যারা র্যাফে আছে এতদিন থেকে, আমাদেরকে দিয়ে যাদেরকে রিপ্লেস করবে তাদেরকে তো মানে ডিস্ট্রিক্টের বাইরে ফেলতে পারবে না, তো তাদেরকে ফার্স্টে থানায়, আর তারপরে যদি বেশি থাকে তাহলে ডিস্ট্রিক্টে পোস্টিং দেবে। তারপর আমাদের জায়গা হবে কি না সেটা ম্যাটার করবে। এবার যাই হোক, ওটা তো তাদের ব্যাপার, কারণ ওটা ডিরেক্ট ব্যারাকপুর থেকে কমপ্লিট হয়ে আসে যে কে কোথায় পোস্টিং পাবে। তো আমার এখন আপাতত আমি কৃষ্ণনগর ব্যাটালিয়নের জন্য সিলেক্ট হয়েছি। তো আগামী 3 বা 4 বছর ওখানেই থাকতে হবে। এখানে আমার সব থেকে একটা বেশি খারাপ লাগছে যে এখনও আবার 1 মাস ট্রেনিং করতে লাগবে আমাকে, এটা আমার একদম ভালো লাগছে না। তাছাড়া বাকি কোনো ব্যাপার না, আমার জাস্ট টাইম দরকার, কারণ পরবর্তীতে প্রিপারেশান করতে হবে। এখানে এসে তো প্রিপারেশানের একদম ধাজিয়া উড়ে গেছে, কিছুই হয়তো এখন আর মনে নেই এরকম ব্যাপার। একটু পড়াশোনা যেটুকু টাইম পাই পড়ি, বাট কী আর বলবো, সেরকম কি আর হয়? তো সেটা একটা ব্যাপার, তো ওখানে গিয়ে আবার নতুনভাবে স্টার্ট করতে হবে। তবে এটা আমাদের একটা ব্যাপার যে মুর্শিদাবাদের বিশেষ করে কারো হাতে কোনো অপশানই ছিল না। মুর্শিদাবাদের সব কটি মেয়ে, জাস্ট বিবাহিতগুলো ছাড়া, মানে যাদেরকে ওরা নেয়নি, আগে বলে দিয়েছে যে বিবাহিতদের নেবেন না,
বাকি সবগুলো র্যাফে গেছে। টোটাল 25টার মধ্যে মনে হয় 20টাই র্যাফে গেছে, বাকি 5 থেকে 6টা হয়তো বাদ আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, দেখা যাবে পৌঁছায় আগে। তবে র্যাফের ড্রেসটা সত্যি খুব সুন্দর লাগে, আর আমার রাইফেল তো ওয়াও। তো রাইফেলটা ওখানে ভালো আরও করাবে এবং ভালোই লাগবে, খারাপ কিছুই লাগবে না, শুধুমাত্র টাইম পেলেই হবে। বাকিটা একটা চাকরিতে এসেছি, তো এখানে তো এমন কিছু না যে আরামে থাকবে বা বসিয়ে রাখবে, তেমন তো কিছু হয় না। তো এটাই আর কি, এখন এতটাই, কারণ এখন এক্সপিরিয়েন্স হয়নি। এক্সপিরিয়েন্স হোক, তারপর এর ব্যাপারে একদম ডিটেলসে আবার কোনো দিন ভিডিওতে বলবো। এখানে আমার একটা জিনিস খুব খারাপ হয়েছে, আমার যে ফ্রেন্ড, তার বাড়ি মালদা, আমার পাশেরই, তো তার পুরো নর্থ হয়ে গেছে, আমার সাউথ। ওরও রাইফেল সিলেকশন হয়েছে, তো ও গেছে অম্বিকানগর, শিলিগুড়ি, আর আমি পুরো কৃষ্ণনগর, পুরো আলাদা। তো মনে হয় না পোস্টিংয়ের কোনো দিন এরকম কিছু যে ডিউটিতে গিয়ে দেখা হবে বা কিছু। জেনারেল পোস্টিংয়ে হয়তো একটা দেখা হওয়ার সম্ভাবনা থেকেই যায়, কিন্তু এখানে মনে হয় না। এখানে আসার পর তো অনেকই বন্ডিং হয়েছে, আর কিছুদিন মাত্র, তারপর তো চলেই যাব। যাই হোক, সব কিছুরই শুরু শেষ দুটোই আছে, ভালো খারাপ লাগা তো হতেই থাকবে। আবার পরবর্তীতে আবার নতুনভাবে স্টার্ট করতে হবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতন প্রিপারেশান নিতে থাকো, আর আমার জন্য একটু দোয়া করো যেন আবার 1 মাস কেটে যায়। এখনও মোটামুটি আজকের ডেট থেকে যদি আমি হিসেব করি, যদি 5 তারিখ আমাদের মানে 5ই জানুয়ারি আমাদের পাসিং আউট হয়, তো সেই হিসেব মতো 16 দিন আছে। সময়টা যেন কাটুক খুব তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি শীতে একটু খুব প্রবলেম হচ্ছে, যদিও এখন তেমন কোনোই চাপ নেই। এখন একটু সত্যি কথা যে অনেক ভালো হয়েছে, ল ক্লাস স্টপ হয়ে গেছে। অবশ্যই ব্যাপারে আমি তোমাকে ডিটেলসে বলবো যে কেমন কি হয়, এখন কি ট্রেনিং চলছে। তো ল ক্লাসটা অফ হওয়ার জন্য দুপুরবেলাটা একটু ফাঁকা পেয়েছি, তো ভালো হয়েছে। কিন্তু এই যে শীত, ওফ প্রচুর। এখানে কি বলবো, গরমের সময় একদিন দেখলাম না যে কোনো গাছের পাতা নড়ছে, এত বাজে একটা ওয়েদার। এখন সেই হাওয়া, দারুণ হাওয়া, পুরো রোম্যান্টিক হাওয়া। সিরিয়াসলি প্রচুর রাগ লাগছে, এমন একটা ওয়েদার এখানকার। তো আর কিছুদিনের মেহমান আমরা, তারপরে আমার তোর মনে হয় না যে এখানে কোনোদিন আসতে লাগবে। তো চলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আবার দেখতে ইচ্ছে করলে লাইক করো, আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করো। চলো আজকের মতো বাই বাই।